মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর সাথীর প্রতি তোমার যদি এতই দয়া থাকে তাহলে যাও ওর সঙ্গে গিয়ে থাকো। ইন্দ্র, ইন্দ্র বাবা, ইন্দ্র কে ছাড়ো। কে কে এখানে? কবে যে বুঝবে এই মানুষ এই কলিযুগে অসত্যই সবল আর সত্যের ক্ষমতা অত্যন্ত সীমিত, যেটা অতি শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে। যারা আমার পথে বাধা সৃষ্টি করবে সাতির মতোই আমি তাদের বিনাশ করব। সাথী, কি রে মা, আর কতক্ষণ এভাবে কাঁদবি? চল কিছু খেয়ে নিবি। সাথী দেখ মা, আমি তোর পছন্দের চা বানিয়েছি নিজের হাতে, নে খেয়ে নে মা। সাথী, গরম গরম চা আমি খুব ভালো বানাই, খাও না। সাথী, মা সামলা তুই নিজেকে, আর কত কাঁদবি? আরে আমাদের কথাটা একবার ভাব, তোকে এত কষ্টে দেখলে কি আমাদের ভালো লাগে বল? তা নয় তো কি, জামাইবাবুর এতে কিচ্ছু যায় আসে না দিদি। আমরা যদি বাইরে না যেতাম তাহলে তোমার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে বুঝিয়ে দিত। অনুজ, কতবার বলেছি তোকে এরকম উল্টো পাল্টা কথা বলবি না। সাথী দেখ, আমার কথাটা শোন। আরে তোর ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? আরে যুগ অনেক বদলে গেছে রে, তুই আবার নতুন করে তোর জীবনটা শুরু করতে পারিস। না মা, যুগ যতই বদলে যাক না কেন, কিন্তু আমার ভালোবাসা সেই একই রকম আছে। ইন্দ্র যদি আমার জীবন থেকে চলেও যায়, ওর প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবে না। আর সেই জন্যই ওর নামের সিঁদুর আর মঙ্গলসূত্র আমি সারা জীবন। থাম সাথী, এমনি তোর জেদের কারণে আমরা অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক অপমান সহ্য করেছি, আর পারছি না। আর আমরা এখানে এক মুহূর্তও থাকবো না, কালই চলে যাব। এই যে শোনো, তুমি তোমার অফিসে গিয়ে কথা বলো। এমনিতেই তোমার রিটায়ারমেন্টের আর 2-3 সপ্তাহই বাকি। তুমি ছুটি নিয়ে নাও, কিন্তু এখানে আমরা আর এক মুহূর্তও থাকবো না। চলো এখান থেকে। না মা, আমি কোথাও যাব না। সাথী, তুই বোঝার চেষ্টা কর মা। না বাবা, আমি বলছি তো, আমি ইন্দ্রকে ছেড়ে কোথাও যাব না। দিদি, অনুজ যেতে দে ওকে। ও মা সন্তোষীর মন্দিরে গেছে নিশ্চয়ই। মা সন্তোষী পারেন ওর সাহায্য করতে। এ মা, আমার মেয়েটাকে রক্ষা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।